আগামী সোমবার গোটা রাজ্য জুড়ে জেলা শাসক দপ্তরে বিজেপির পক্ষ থেকে বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি জেলা সভাপতি দেবাতনু ভট্টাচার্য এই স্মারকলিপি জমা দেন। তিনি জানান, কেন্দ্র সরকার সমস্ত রাজ্য সরকারের কাছে নোটিশ দিয়েছে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। দুদিন আগে চন্দননগর থেকে এক পাকিস্তানি গৃহবধূকে পাওয়া গিয়েছে। গত 22 তারিখ কাশ্মীরের পেহেলগাঁওতে ভারতীয় পর্যটকদের ওপর গুলিবর্ষণ করাতে 28 জন ভারতীয় নাগরিক মারা যাবার পর পাকিস্তানের এক সাংবাদিক সেখানকার টিভিতে বলেছিলেন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পাকিস্তানি নাগরিকরা বসবাস করছে এবং পশ্চিম বাংলার এক মন্ত্রী ঘোষণা করেছিলেন পশ্চিম বাংলার মিনি পাকিস্তান। তাই সোমবার গোটা রাজ্যের জেলা শাসক দপ্তরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাবার পাশাপাশি রাজ্যে বসবাসকারী বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের খুঁজে বার করার আবেদন করা হয়। পুলিশ প্রশাসনের কাছে বৈধ ও অবৈধ ভিসাধারী পাকিস্তানদের তালিকা থাকে, সেগুলো তদন্ত করে দেখতে হবে। তাছাড়া ভারত পাকিস্তানের খেলা চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা দেখা যায়, তাদের উল্লাস করতে দেখা যায়। সেই সব জায়গায় বর্তমান সরকারের সহযোগিতায় বসবাস করছে তাদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সঙ্গে কথা বলবো, জেলা শাসককে আমরা রিকোয়েস্ট করব যে কমসে কম যারা বৈধ ভিসা বা বিভিন্নভাবে ভিসা নিয়ে এখানে এসছেন, অবৈধ ভিসা নিয়ে যারা এসেছেন তাদেরকে খুঁজে বের করার জন্য সময় লাগবে, কিন্তু যারা বৈধ ভিসা নিয়ে এসেছেন কিন্তু ফেরত যাননি তাদের তালিকা প্রকাশ করা হোক। তাদের তালিকা আমরা অবশ্যই জেলা শাসকের কাছে চাইব। সমর্থকের উপর যে হিংস্র দাঁত নখ বের করে যেভাবে আমাদের উপর অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচারের পরও আজকে 2025 4 বছরের পর এখানে মাতৃশক্তি ভয় না পেয়ে আপনাদের জমায়ে যে